আসসালামু আলাইকুম। হাদিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের চতুর্থ খণ্ড হইতে পড়াইতেছে। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু মুসলমানদের প্লেগ রোগে সফর করা। শাহ ইবনে আশহাব রহমাতুল্লাহ তার বংশের এক ব্যক্তি হইতে বর্ণনা করেন যে যখন প্লেগ রোগ তীব্র আকার ধারণ করিল তখন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইলেন এবং বললেন, হে লোক সকল, এই রোগ তোমাদের জন্য রহমত, তোমাদের নবীর দোয়া ও তোমাদের পূর্বেকার নেক লোকদের মৃত্যুর কারণ। আর আবু উবায়দা আল্লাহর নিকট হুয়া হইতে তার নিজের অংশ চাইতেছে, সুতরাং তিনি আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করিলেন। অথবা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তার ইসলামাভিষেক হইলেন এবং তিনিও খুতবার জন্য উঠিলেন এবং বললেন, হে লোক সকল, এই রোগ তোমাদের মধ্যে রহমত স্বরূপ, তোমাদের নবীর দোয়া এবং তোমাদের পূর্ববর্তী নেক লোকদের মৃত্যুর কারণ। আর মুআয আল্লাহর নিকট দোয়া করিতেছে যে তিনি যেন উহা হইতে তার পরিবারকে অংশ দান করেন এবং তার ছেলে আব্দুর রহমান আক্রান্ত হইলেন এবং ইন্তেকাল করিলেন। তারপর তারা নিজের জন্য দোয়া করিলেন, সুতরাং তার হাত আক্রান্ত হইল। বর্ণনায় বলেন, আমি তাকে দেখেছি তিনি নিজের হাতের প্রতি চাইতেন এবং উহাকে ওলাট পালট করিতেন এবং আর বলিতেন, তোমার ভিতর যে রোগ আছে উহার বিনিময়ে আমি দুনিয়ার কোনো জিনিসকে পছন্দ করিব না। অথবা তার ইন্তেকাল হইয়া গেলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তার স্থলের লোকদের আমি নিযুক্ত হইলেন। তিনি লোকদের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইয়া বলিলেন, হে লোক সকলে, এই রোগ যখন দেখা দেয় তখন উহা অগ্নিশিখার ন্যায় ছড়াইয়া পড়ে। সুতরাং তোমরা পাহাড়ের ভিতর আশ্রয় গ্রহণ করো। উহা শুনে হযরত আবু উসাইলা হুযালি রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি মিথ্যা বলিয়াছ। খোদার কসম, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করিয়াছি তখন তুমি আমার এই গাধা অপেক্ষা নিকৃষ্ট ছিলে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি আপনার কথা প্রত্যুত্তর করিব না, তবে খোদার কসম আমি এখানে অবস্থান করিব না। তারপর তিনি উঠতেছেন, সরিয়া পড়িলেন, লোকজন সরিয়া পড়িল এবং বিভিন্ন দিকে সরিয়া পড়িল। আর আল্লাহ তাআলা এই বালা দূর করিয়া দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিকট আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উক্ত রায় সম্পর্কে সংবাদ প্রচারে খোদার কসম তিনি উহাকে অপছন্দ করেন নাই। পিতা প্লেগ সম্পর্কে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। আবু কিলবা রহমাতুল্লাহ বলেন, শাম দেশে প্লেগ দেখা দিলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহা একটি আযাব স্বরূপ আসিয়াছে, তোমরা পাহাড় ও ময়দান থেকে সরিয়া পড়ো। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর নিকট আর এই কথা পৌঁছালে তিনি উহার সত্যতা স্বীকার করিলেন না এবং বলিলেন, বরং উহা শাহাদাত ও রহমত, তোমাদের নবীর দোয়া। আয় আল্লাহ, মুআয ও তার পরিবারকে আপনার রহমত হইতে অংশদান করুন। আবু কিলাবা রাহমাতুল্লাহ বলেন, শাহাদাত ও রহমত হওয়ার অর্থ তো বুঝতে পারিয়াছি, কিন্তু তোমাদের নবীর দোয়া এর অর্থ বুঝতে পারি নাই। পরবর্তীতে জানতে পারিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে নামাজ পড়িতেছিলেন, হঠাৎ তিনি দোয়ার মধ্যে বলতে লাগলেন, তবে জ্বর অথবা প্লেগ, এই কথা তিনবার বলিলেন। সকালবেলা তার পরিবারের কেউ জিজ্ঞাসা করিয়া, রাসূলুল্লাহ, আপনি রাত্রে একটি দোয়া করিতে শুনিলাম। তিনি বললেন, তুমি কি শুনিয়াছ কি? বলিলেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আমার রবের নিকট দোয়া করিয়াছি যেন আমার উম্মতকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন। তিনি আমার এই দোয়া কবুল করিয়াছেন এবং আমি আল্লাহর নিকট এই দোয়া করিয়াছি যে আমার উম্মতের উপর কোনো দুশমনকে আধিপত্য দান না করেন যে তাদেরকে সমিলে ধ্বংস করিয়া দেয়। আর এই দোয়া করিয়াছি যে যেন তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিয়া পরস্পর যুদ্ধের স্বাদ গ্রহণ না করান। কিন্তু তিনি আমার এই দোয়া কবুল করিতে অস্বীকৃত জানাইছেন অথবা বলিয়াছেন, আমাকে মানা করিয়া দেওয়া হইয়াছে। আমি বলিয়াছি, তবে জ্বর অথবা প্লেগ দ্বারা, অর্থাৎ তিনবার বলিয়াছেন। প্লেগ রোগে হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হওয়া। হযরত ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে আমনসের প্লেগ হইতে হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তার পরিবার পুনরাবাস ছিলেন। তারপর তিনি দোয়া করিলেন যে, হায় আল্লাহ, আবু উবাদার পরিবারকে আপনার রহমতে অংশদান করুন। সুতরাং হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু কনিষ্ঠ আঙ্গুলে ফোঁড়ার ন্যায় দেখা দিল। তিনি উহার প্রতি দেখিতে লাগিলেন এবং কেউ তাকে বলিল, উহা তেমন কিছু নয়। তিনি বলিলেন, আমি আশা করি আল্লাহ তাআলা উহার বরকত দান করবেন। আর তিনি অল্প জিনিসে বরকত দান করিলে উহা বেশি হইয়া যায়। হারিস ইবনে উমাইর হারিসি রহমতুল্লাহ বলেন, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু তাহাকে হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু আনহুর নিকট জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যে তিনি কেমন আছেন। ইতিপূর্বে তিনি প্লেগ আক্রান্ত হইয়াছিলেন। হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু তার হাতে সৃষ্ট ক্ষত তাহাকে দেখাইলেন। উহা দেখিয়া হারিসের অন্তর উহার ভয়াবহতা উপলব্ধি করিলেন এবং তিনি আতঙ্কিত হইলেন। তার মনের ভাব লক্ষ্য করিয়া হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামে শপথ করিয়া বলিলেন যে এই রোগের বিনিময়ে লাল বনে উৎসপার লইতেও তিনি রাজি নহেন। মুনতাকাব দৃষ্টি হারাইবার উপর সবর করা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের দৃষ্টি হারাইবার উপর সবর করা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সবর। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমার চোখে অসুখ হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে আসিলেন এবং বললেন, হে যায়েদ, তুমি যদি অন্ধ হইয়া যাও তবে কি করিবে? তিনি বললেন, আমি সবর করিব ও সওয়াবের আশা করিব। তিনি বলিলেন, যদি তোমার চক্ষু নষ্ট হইয়া যায় আর তুমি সবর করো ও সওয়াবের আশা করো তবে তোমার সওয়াব হইল বেহেশত।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হযরত যায়েদ ইবনে আরকামকে রাদিয়াল্লাহু আনহুকে দেখিবার জন্য তার ঘরে গেলাম। তার চোখের অসুখ হইয়াছিল। তিনি বলিলেন, হে যায়েদ, যদি তোমার দৃষ্টি নষ্ট হইয়া যায় আর তুমি সবর করো, সওয়াবের আশা করো, তবে আল্লাহর সহিত তোমার এমনভাবে সাক্ষাৎ হইবে যে তোমার কোনো গুনাহ অবশ্য থাকিবে না। অপর এক রিওয়ায়াতে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার অসুস্থতার সময় তাহাকে দেখিতে আসিয়া বলিলেন, তোমার এই অসুখে তোমার কোনো ক্ষতি হইবে না, কিন্তু তখন তুমি কি করিবে যখন আমার পর বয়সকালে তুমি অন্ধ হইয়া যাইবে? তিনি উত্তর দিলেন, তখন আমি সবর করিব আর সওয়াবের আশা করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তো বিনা হিসাবে তুমি বেহেশতে প্রবেশ করিবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনি অন্ধ হইয়া গেলেন। অপর এক রিওয়ায়াতে উদ্ধৃত উহা বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি অন্ধ হইয়া গেলেন, কিন্তু পরবর্তীকালে আল্লাহ তাআলা আবার তাহার চক্ষু ফিরিয়া দিলেন এবং তারপর তার ইন্তেকাল হইল। আল্লাহ তাআলা তাহার উপর রহমত করুন। অপর এক সাহাবা রাদিয়াল্লাহু সবর কাসেম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর চক্ষু অন্ধ হইয়া গেলে লোকেরা তাহাকে দেখিতে গেল। তিনি বলিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিবার জন্য এই চক্ষুদ্বয় আশা করিতাম, কিন্তু আজ যেহেতু তিনি দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন, সুতরাং খোদার কসম, আমি এই চক্ষুদ্বয়ের অন্ধত্বের বিনিময়ে তাবালার কোনো হরিণ গ্রহণ করাও পছন্দ করিব না। সন্তান, আত্মীয় স্বজন, মৃত্যুতে সবর চাহিত না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বিয়োগে সবর করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে তাহার মৃত্যু যন্ত্রণা হইতেছিল। উহা দেখিয়া তাহার চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হইয়া গেল এবং তিনি বললেন, চক্ষু অশ্রু বর্ষণ করিতেছে, অন্তর ব্যথিত হইতেছে, কিন্তু আমরা তাই বলিব যাতে আমাদের রব সন্তুষ্ট হন। হে ইব্রাহিম, আমরা তোমার মৃত্যুতে শোকাভিভূত। মাকরুহুল রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু পথ দিয়া ঘরে প্রবেশ করিলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু যন্ত্রণা হইতেছিল। তার ইন্তেকাল হইয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হইল। উহা দেখে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আয় আল্লাহর রাসূল, আপনি তো লোকদেরকে উহা হইতে বারণ করিয়া থাকেন, এখন যদি মুসলমানগণ আপনাকে কাঁদিতে দেখে তবে তারাও কাঁদিতে আরম্ভ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু থামিলে বলিলেন, উহা এক প্রকার দয়া, যে ব্যক্তি দয়া করে না তার উপর দয়া করা হয় না। আমরা লোকদের বিলাপ করিতে ও মৃত ব্যক্তির এমন প্রশংসা করতে নিষেধ করি যা তার মধ্যে ছিল না। অতঃপর তারপর বলিলেন, যদি আল্লাহ তাআলার পক্ষ হইতে সকলকে একত্র করিবার অদা ও মৃত্যুপূর্ব পরিচালিত পথ ও একথা না হইত যে আমাদের পূর্ববর্তীগণের সহিত মিলিত হইবে, তবে তাহার সহিত আমার শোকাবেগ উহার বিপরীত হইত। আমরা অবশ্যই তাহার মৃত্যুর শোকাভিত। চক্ষু অশ্রু বর্ষণ করিতেছে, অন্তর ব্যথিত হইতেছে, তথাপি আমরা এমন কথা বলিব না যাহাতে আমার রব অসন্তুষ্ট হন। তাহার ইব্রাহিমের অবশিষ্ট দুঃখমান বেহেশতে পূরণ করা হইবে। ইবনে সাদ। নাতির মৃত্যুতে সবর। হযরত মুসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তার কোনো এক মেয়ে তাকে ডাকিয়া পাঠালেন এবং সংবাদ পাঠালেন যে তার সন্তানের মৃত্যু হইয়াছে। তিনি সংবাদদাতাকে বলিলেন, তাহাকে যাইয়া বলো যে আল্লাহ তাআলা যাহা লইয়া যান তাহা তাঁরই, আর তিনি যাহা দান করেন তাঁরই। প্রত্যেক জিনিসের জন্য তার পক্ষ থেকে সময় নির্ধারিত আছে। তাকে বলো যেন সবর করে ও সওয়াবের আশা করে। সংবাদদাতা পুনরায় ফিরে আসিয়া বলিল, তিনি কসম খাইয়াছেন, আপনাকে অবশ্যই আসিতে হইবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিলেন এবং তাহার সহিত হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু অন্যান্য কিছু লোক উঠিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তাদের সহিত চলিলাম। শিশুটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হইল। তার শ্বাস প্রশ্বাস হেজুক উঠানামা করিতেছিল। মনে হইল যেন প্রাণবায়ু একটি পুরাতন মস্কের ভিতর রহিয়াছে। উহা দেখিয়া তার চক্ষুদ্বয় ছাপিয়া অশ্রু গড়াইয়া পড়িল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূল, ইয়া কি? তিনি বললেন, ইয়া দয়া, যা আল্লাহ তাআলা তার বান্দাগণের অন্তরে রাখিয়াছেন। আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাগণের মধ্য হইতে দয়াবানদের উপর দয়া করিয়া থাকেন। আল্লাহ হাফেজ।